নমস্কার। আজকে আমরা বৃশ্চিক রাশির বিষয় নিয়ে কথা বলবো। দীর্ঘ অপেক্ষার পর বৃশ্চিক রাশির জীবনে কিন্তু একটি অত্যন্ত শুভ ঘটনা ঘটতে চলেছে। বৃশ্চিক রাশির সুখের দিন আসতে চলেছে। বৃশ্চিক রাশির কপাল ঘুরতে চলেছে। বৃশ্চিক রাশি যে স্ট্রাগলের মধ্যে ছিল, যে টেনশনের মধ্যে ছিল, যে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছিল মাঝে মাঝে, যে প্রবলেম অর্থাৎ কোনো কোনো সময় এদের আর্থিক সমস্যা চলছিল, কোনো কোনো সময় এদের মানসিক সমস্যা চলছিল, কোনো কোনো সময় এদের পারিবারিক সমস্যা চলছিল, কিছু কিছু বৃশ্চিক রাশির বিবাহিত জীবন বা প্রেম সংক্রান্ত বিষয় নিয়েও কিছু না কিছু ঝামেলা চলছিল। এই 2026-এর জুন মাস থেকে বৃশ্চিক রাশির মানুষরা এই বৃহস্পতির বিশেষ কৃপা পেতে চলেছে, যেই কৃপা বৃশ্চিক রাশির মানুষদের জীবনকে 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। হ্যাঁ, 2রা জুন থেকে 31শে অক্টোবর অব্দি বৃহস্পতি কিন্তু 12 বছর পর কর্কট রাশির মধ্যে আসছে, এবং এই কর্কট রাশির মধ্যে এসে উচ্চস্থ হচ্ছে। এটা বৃশ্চিক রাশির মানুষেরা সব থেকে বেশি লাভ পাবে। বৃশ্চিক রাশির নবম স্থানের মধ্যে এই বৃহস্পতির আসাটা কোনো সাধারণ ঘটনা ঘটবে না, এবং আপনি যদি একজন বৃশ্চিক রাশির মানুষ হয়ে থাকেন, আপনি যদি একজন বৃশ্চিক রাশির পুরুষ হন বা মহিলা হন, তাহলে আপনি দেখবেন যে আপনি তো এতদিন কাটিয়েছেন, কিন্তু দেখবেন যে এই বৃহস্পতি 2রা জুন থেকে আসার পর আপনার অটোমেটিক্যালি কপালটা কি সুন্দর ঘুরতে শুরু হয়ে যাবে, এবং আপনার সঙ্গে সব পজিটিভ ঘটনা আস্তে আস্তে করে ঘটবে। যে সমস্ত বিষয়কে নিয়ে আপনি অত্যন্ত টেনশনের মধ্যে ছিলেন, বা যে সমস্ত বিষয়গুলো আপনাকে দুঃখ দিয়েছিল, সেই বিষয়গুলোই আবার পুনরায় দেখবেন রিকভার হয়ে আপনার সামনে আসবে। যেই পরিবারের কাছে আপনি বারবার হেনস্থা হয়েছেন, যেই প্রেমের মধ্যে আপনি বারবার ধোঁকা খেয়েছেন, বা আপনার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে আপনি অযথা বলবো না, বেশ কিছু সমস্যার মধ্যে পড়েছেন, এই প্রেমের মধ্যে মানসিক টেনশন, বন্ডিং প্রবলেম, এটা বিবাহিত জীবন নিয়েও হতে পারে, সেই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই কেটে যাবে 2রা জুন থেকে। 2রা জুন থেকে বৃহস্পতি এসে আপনাদের মানসিক জায়গাটা, আপনাদের বিশেষ করে আপনাদের যে চাহিদা, আপনাদের যে ইচ্ছা, এবং আপনারা এই ইচ্ছাগুলোকে আগেও তো ইচ্ছা করতেন, অনেক কিছু ইচ্ছা করতো আপনাদের, কিন্তু সেগুলো কেমনভাবে শুরু করব, কতটা এগোতে পারবো কি পারবো না, এই বিষয় নিয়ে একটা কনফিউশন ছিল। একটা দেখুন, বৃহস্পতি দীর্ঘদিন থেকে আপনাদের অষ্টম ঘরের মধ্যে ছিল, বা অষ্টম ঘরের মধ্যে এখনো রয়েছে 2রা জুনের আগে অবধি। তো এই বৃহস্পতি অষ্টমে থাকা মানে বিভিন্ন সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ছেন। আপনাদের কোনো কোনো সময় কর্মকেন্দ্রিক সমস্যা, কোনো কোনো সময় পারিবারিক সমস্যা, অফিসের বসের সঙ্গে কিছু বন্ডিং প্রবলেম, এবং আপনাদের সন্তানকে নিয়ে আপনাদের মানসিক চিন্তা, এবং কোনো কোনো সময় বিবাহিত জীবনেও প্রবলেমের মধ্যে পড়ছিলেন। কিন্তু সেই প্রবলেমগুলো আপনারা দেখতে পাবেন যে অনায়াসে একটা করে কাটতে শুরু হয়ে যাবে। বৃহস্পতি আপনাদের নবম স্থানে এসে আপনাদের নবম স্থান থেকে আপনাদের রাশির উপর দেখবে। এর ফলে কিন্তু আপনাদের মধ্যে সুস্থ একটা চিন্তা ভাবনা করার মানসিকতা তৈরি হবে। সুস্থভাবে কিন্তু আপনারা, যে এর আগে বৃহস্পতি অষ্টমে থাকাকালীন আপনারা যে ভুলগুলো করেছিলেন, সেই ভুলগুলো আর কিন্তু হবে না। অর্থাৎ আপনি এতদিন ধরে যদি ভেবে থাকেন যে আমি চেষ্টা করছি কিন্তু তবুও আমি একটি ভালো জায়গায় যেতে পারছি না, এই বৃহস্পতি কিন্তু এবার নবম স্থানে এসে 2রা জুন থেকে আপনাকে পুরোপুরি সাহায্য করবে, যাতে আপনি এগিয়ে যেতে পারেন, যাতে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন, যাতে আপনি মুখ তুলে সবার কাছে দাঁড়াতে পারেন। এবং দেখুন, এই বৃহস্পতি তার সপ্তম দৃষ্টি দিয়ে আপনার 3য় স্থানকে দেখবে। এর ফলে ভালো ভালো যোগাযোগ বৃদ্ধি পাবে, এবং যেই মানুষগুলো আপনাকে আগে অবহেলা করেছে, বা যেই মানুষগুলো আপনাকে পাত্তা দেয়নি, সেই মানুষগুলোই আপনার সঙ্গে সুসম্পর্ক তৈরি করার একটা চেষ্টা করবে। অটোমেটিক্যালি আপনার অফিসের বস আপনাকে কিন্তু বিশেষ রেসপেক্ট করবে, বা বিশেষভাবে আপনাকে খেয়াল রাখবে, বা আপনার কথাকে মানবে। এছাড়াও কিন্তু আপনাদের ভাই বোনের মধ্যে যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেটা তো রিকভার করবে। এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতি 3য় ঘরের মধ্যে দৃষ্টি দেওয়ার ফলে আপনি যদি কোনো জ্ঞানমূলক শিক্ষা অর্জন করতে চান, বা আপনি যদি বিশেষ করে
উচ্চ শিক্ষার মধ্যে থাকেন, তাহলে পরে এই জায়গাটা কিন্তু পজিটিভ হতে চলেছে। বৃহস্পতি নবম স্থানে আসলে পরে সব থেকে যেটা হয় বেশি, সেটা হচ্ছে কি ভাবনা চিন্তার মধ্যে আমূল পরিবর্তন ঘটে। অর্থাৎ অষ্টমে বৃহস্পতি থাকাকালীনও আপনার ভাবনা চিন্তা করেছেন, কিন্তু 10টা জুনের পরে আপনাদের ভাবনা চিন্তাগুলো সব অনেকটা পজিটিভ হয়ে যাবে এবং আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন কোথায় কোথায় এর আগে ভুল ছিল এবং সেই ভুলের মাসুল দিতে হয়েছে, আর সেই ভুল আর হবে না আপনাদের দ্বারা, সাধারণভাবে মনে করছি। এবং দেখুন, বৃশ্চিক রাশির পঞ্চম স্থানের মধ্যে শনির যে একটি শনি রয়েছে, বৃশ্চিক রাশির পঞ্চম মানে মীন রাশি, মীন রাশির ঘরের মধ্যে শনি অবস্থান করছে। আমরা জানি রাশির পঞ্চম স্থানে শনি থাকলে পারে কিন্তু অটোমেটিক্যালি দেখতে পাওয়া যায় যে একটা সন্তানকে নিয়ে সমস্যা, সন্তান হতে কোনো মানুষের প্রবলেম, এবং প্রেমের মধ্যে বারবার বন্ডিং প্রবলেম চলে আসে এবং একটা মানসিক টেনশন, বারবার চোখের জল বার করতে হয়। কিন্তু এই 2রা জুন থেকে বৃহস্পতি কর্কটে এসে শনিকে দেখবে, এই শনিকে দৃষ্টি দেওয়ার ফলে অটোমেটিক্যালি দেখবেন আপনাদের এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি রিকভার হয়ে যাবে। অর্থাৎ আপনি কোনো স্ট্রং সিদ্ধান্ত নিতে পারবেন কিন্তু 2রা জুনের পরে। এছাড়াও কিন্তু বৃশ্চিক রাশির যারা ছেলেমেয়েরা বিবাহ করতে ইচ্ছুক, তাদের বিবাহের যোগ তৈরি হয়ে যাবে এবং তারা কিন্তু বিবাহ করতেই পারে। এছাড়াও বিবাহিত জীবন নিয়ে যাদের প্রবলেমে রয়েছে, তাদের বিবাহিত জীবনের প্রবলেমকে রিকভার করার কোনো একটা মাধ্যম বৃহস্পতি কিন্তু তৈরি করে দেবে। দেখুন, কোনো জায়গায় অটোমেটিক্যালি ব্যাপারটা রিকভার হয়ে যাবে, কিন্তু কিছু কিছু বিবাহিত জীবন রয়েছে এমন যেটা সহজেই রিকভার হবার মতো নয়, সেটাকে রিকভার করার মাধ্যম তৈরি করতে হবে। এবং সব থেকে বড় একটি বিষয় তৈরি হবে, সেটা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু আপনাকে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত করতে পারেন। 2026-এর জুন মাসের পরে বৃহস্পতির কর্কটে আসাটা কোনো মামুলি ঘটনা হবে না, এইটা কিন্তু আরও বেশ কিছু লাভ দেবে। কারণ আপনাদের রাশির নবম স্থানে বৃহস্পতি আসছে, এটা আপনার ঘরেতে বা আপনার পরিবারেতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবার একটা সম্ভাবনা তৈরি করতে পারে, ভালো গুরু প্রাপ্তি হবার একটা সম্ভাবনা। দেখুন, ভালো গুরু প্রাপ্তি হওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, সবাই কিন্তু ভালো গুরু প্রাপ্তি করতে পারে না। এবং তার সঙ্গে সঙ্গে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষেরাও কিন্তু অত্যাধিক লাভ পাবে, এবং যারা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেও কিন্তু লাভটা কোনো ছোটোখাটো লাভ হবে না। তারাও কিন্তু এই সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত, অর্থাৎ নিজে কিছু শিখে যারা কাজ করতে চাইছে তাদের ক্ষেত্রেও বেশ কিছু অ্যাডভান্টেজ আসবে। বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু হঠাৎ কোনো আর্থিক লাভ পাওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। দেখুন, হঠাৎ আর্থিক লাভ কিন্তু সবসময় লটারি নয়, হঠাৎ আর্থিক লাভ কিন্তু বিভিন্ন দিক থেকে হতে পারে। হয়তো আপনার একটা কোনো টাকা আটকে রয়েছে, আপনি হয়তো আশাই ছেড়ে দিয়েছেন, পাচ্ছেন না বহু দিন থেকে, সেটা হয়তো কোনোভাবে ক্লিয়ার হয়ে গেল। বৃহস্পতি নবম স্থানে আসার ফলে কিন্তু আপনি যদি জমি কিনতে চান, আপনি যদি বাড়ি কিনতে চান, এই বৃহস্পতি নবম স্থানে আসার পর 2টা জুনের পরে এটা হচ্ছে মোক্ষম সময়, এই সময় কিন্তু আপনি কিনতে পারেন। এছাড়াও আপনি যদি আপনার সন্তানকে নিয়ে টেনশনে থাকেন, আপনার সন্তানের পড়াশোনা বা আপনার সন্তানের বিবাহ বা আপনার সন্তানের কোনো একটি বিষয়কে নিয়ে আপনি ধরুন খুব মানসিক টেনশনের মধ্যে রয়েছেন, সেইটাও কিন্তু বৃহস্পতি আপনার কাটিয়ে দেবে, অর্থাৎ আপনার প্রবলেমটাকে দূর করবে। 2টা জুন থেকে এই বৃহস্পতি কিন্তু বৃশ্চিক রাশির জীবনকে একটা অন্য দিকে ঘুরিয়ে দেবে। অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা যারা মনে করেছিল আমি কি পারবো, আমার কি হবে, যেই কাজই হোক, যেই কাজের মধ্যে এরা মনে করেছিল আমি কি পারবো, আমার কি হবে, তারা দেখবেন যে এবার বৃহস্পতি এসে আপনাদের মনের মধ্যে একটা এমন আত্মবিশ্বাস দিয়ে দেবে, আপনারাই নিজের মুখ থেকে বলবেন যে এবার তো হবে বলেই মনে হচ্ছে, আমিই পারবো, এরকম একটা জায়গা কিন্তু তৈরি করে দেবে। এছাড়াও কিন্তু বৃহস্পতি নবম স্থানে এসে কোনো বন্ধুর দ্বারা উপকার করে কিন্তু অনেক সময় দেখতে পাওয়া গেছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই বৃহস্পতি নবম স্থানে এসে আপনাকে কোনো তীর্থ ভ্রমণ করাবার একটা সম্ভাবনা তৈরি হবে, বা আপনি আপনার পিতামাতার জন্য কিছু আর্থিক ব্যয় হবারও কিন্তু একটি সম্ভাবনা তৈরি হবে। যদি এরকম হয় আপনি কিন্তু অবশ্যই সেটা করুন। আপনার পিতামাতার জন্য যদি আপনি কিছু অর্থ খরচা করতে পারেন, তারা ভালো থাকে যাতে, সেই জন্য আর কি, তাদেরকে ভালো রাখার জন্য, তাহলে সেটা অবশ্যই করুন। এটা কিন্তু এই বৃহস্পতি কারো বুস্ট আপ করবে এবং সেই পয়সাকে ডবলের থেকেও ডবল করে আপনাকে ঠিক বৃহস্পতি দিয়ে দেবে। তাই এই 2টা জুন থেকে আর বৃহস্পতির ট্রানজিটটাকে একদম হালকাভাবে নেবেন না। আমি জানি আপনি জ্যোতিষ সংক্রান্ত অনেক অনুষ্ঠান দেখেন, তাই আপনি কনফিউজড। কেউ বলে হয়তো আপনার ভালো হবে, কেউ বলে কি আপনার হয়তো অতটা ভালো হবে না। আপনি
ব্যাপারটাকে বুঝতেই পারছেন না হয়তো অনেক সময় যে জ্যোতিষের অনুষ্ঠান তো অনেক দেখছি, কিন্তু তবুও তো ভালো হচ্ছে না কোনোভাবে, এরকম একটা মানসিকতা হয় বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কিন্তু এই ট্রানজিটটি আপনার সম্পূর্ণ মানসিকতার উপরে কাজ করবে। শুধু আপনাকে পজিটিভ হতে হবে। আর এই বৃহস্পতি যাতে আপনার জীবনকে আরো সুন্দর করতে পারে, তার জন্য 10টা মিনিট, মাত্র 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট একটা জায়গায় বসে সেটা বিছনায় হতে পারে, মাটিতে হতে পারে, ঠাকুর ঘরে হতে পারে, বা বারান্দায় হতে পারে, বা কোনো মাঠে গিয়ে হতে পারে, 10টা মিনিট চুপচাপ স্টেট হয়ে বসে কোনো কিছু ভাববেন না, নিস্তব্ধভাবে থাকুন। দেখুন এতে বৃহস্পতি আপনাকে আরো অধিক ভালো ফল দেবে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? যে অনেক সময় আমরা বলি যে 10টা মিনিট ঠাকুরের নাম করুন, 10টা মিনিট স্ট্রেট হয়ে বসে আপনি হয়তো কিছু ভাবুন। আমি বলছি এইসব কিছু করতে হবে না, আপনি স্ট্রেট হয়ে বসুন 10টা মিনিটের জন্য, এবং কিছু ভাবতে হবে না। এমন একটা জায়গায় যান, অর্থাৎ এমন একটা ধ্যানের মতো করুন যাতে আপনি স্ট্রেট হয়ে বসে আছেন, আপনি কিছু ভাবছেন না, চুপচাপ আপনি রয়েছেন। যদি আপনার মনটা খুব চঞ্চল হয়, আপনি ওম নমঃ শিবায়টাই জপ করুন, এইটাই করুন। খালি যেই দেবতাকে আপনি ভালোবাসেন তাকেই ডাকুন, বা তার মুখটা চোখ বন্ধ করে দেখার চেষ্টা করুন। এতে বৃহস্পতি আরো স্ট্রং হয়ে উঠবে এবং আপনাকে অনেক 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 বেশি লাভ দেবে। তাই এই সময়টাকে কোনো হালকাভাবে নেবেন না। আমি জানি যে আপনি কনফিউশনের মধ্যে থাকেন অনেক সময়, কিন্তু এই সময়টা হালকাভাবে যদি না নেন এবং আপনার ইচ্ছা, আপনার পরিশ্রম এবং আপনার লক্ষ্য যদি ঠিক থাকে, এই 2রা জুন থেকে 31শে অক্টোবরের মধ্যে বৃহস্পতিদেব আপনার মনের একটি বড় ইচ্ছা পূরণ করে দিয়ে চলে যাবেন, এবং আপনি এটা হাতে কলমে দেখে নেবেন। যাই হোক, খুব সামান্য করে বললাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো, কারণ খুব ভালো ভালো ট্রানজিট আপনার জন্য আসতে চলেছে। পরের দিন আবার একটি অনুষ্ঠান নিয়ে দেখা হয়ে যাবে।